এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? জোরে বলেন, আওয়াজ জান, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। পৃথিবীতে কোরআন ব্যতীত যত কিতাব আছে, যত কিতাব, যত মানুষ লেখে, সব মানুষেরা প্রথমে দেওয়া থাকে যে লেখকের কিছু কথা, সেখানে বলা থাকে যদি আমার এই বইটা লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পান আমাদেরকে ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু কোরআন এমন একটি কিতাব যেখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন জালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কেউ সন্দেহ করে, যদি মনে করে সন্দেহ আছে, হে রাসূল আপনি বলেন তারা যেন কোরআনের মতো একটা কোরআন বানায়। যদি কোরআনের মতো কোরআন তারা বানাইতে না পারে তাহলে তাদেরকে বলে দেন তারা যেন কোরআনের সূরাগুলোর মতো যেন 10টি সূরা বানিয়ে দেয়। যদি তাও না পারে তাহলে আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলে দেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, যারা এই কোরআনকে নিয়ে সন্দেহ করবে, মনে করবে কোরআনের ভিতরে মনে হয় কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলে দেন তারা যেন কোরআনের সূরার মতো সূরা বানায় দেয়। আর এই সূরা বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা বাদে পৃথিবীর যত সাহায্যকারী আছে সকলের থেকে তারা যেন সাহায্য নেয়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কোরআনের সূরার মতো সূরা কোনোদিন বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মক্কার কিছু কবিরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আরবি ইবারতগুলো বানায়া বানায়া পড়ো, আমরাও তেমনি বানায়া বানায়া দিতে পারবো। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলেও কোরআনের সূরার মতো সূরা বানাইতে পারবে না। তারা কবিরা বলতেছে আমরা পারবো। আল্লাহ বললেন তোমরা যদি পারবা তাহলে সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের প্রথমে কি হবে শেষে কি হবে, একটা আয়াত দিলেন যে আয়াতের প্রথমে কি হবে শেষে কি হবে তোমরা বানিয়ে দাও। মক্কার কবিরা আয়াতটা মুখস্থ করে লিখে নিয়ে চলে গেল। মক্কা, সিরিয়া, দামেস্ক বিভিন্ন দূর দূরান্ত থেকে বড় বড় সাহিত্যিক কবিদেরকে দাওয়াত দেওয়া হলো, কারণ তারা এই কোরআনের সূরার মতো সূরা বানায় দিবে। সকলে চলে আসলো, গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে করতে তাদের মাথার মগজগুলো জবক্রম হয়ে গেল। তারা বলে কেমন একটি আয়াত রে, যে আয়াতের প্রথমে যদি মেলে শেষে মেলে না, শেষে যদি মেলে প্রথমে মেলে না, কেমন কবি হইলাম রে, একটি আরবি ইবারত আমরা মিলাইতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তারা বলে এইটা কোনো মানুষের রচিত কিতাব নয়, এইটা স্বয়ং আল্লাহ তাআলার আসমানি আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। কবিরা ডাক দে বলে যার উপর এত সুন্দর আরবি ইবারত নাজিল হয় চলো তাকে একবার আমরা দেখে আসি। সবাই চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাক্ষ্য দিলেন লাইসা হাযা কালামুন বাশার, এইটা আপনার কোন রচিত কিতাব নয়, এইটা আল্লাহ তাআলার স্বয়ং আসমানি আওয়াজ। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব। সম্মানিত হাজিরিন, এই কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি। আজকে আমি এই কোরআন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আল্লাহ রসুল পৃথিবীর মানুষদেরকে বলেছেন যে তোমরা যতদিন পর্যন্ত তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নাবিয়্যা। আল্লাহ রসুল বলছেন যতদিন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবা, দুইটা জিনিস শক্ত করে ধারণ করবা, ততদিন তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা হলো সুন্নাতুন নাবিয়্যা, আল্লাহ রসুলের সুন্নত অর্থাৎ হাদিস। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। দুঃখজনক হলো সত্য, আজকে বিশ্বের মুসলমান কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। এখানে আল্লাহ রজ্জু বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। যখন কোন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে সকলে চলে আসবে, এই মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর এই সকল মুসলমানদের উপর বিধর্মীরা কখনো আক্রমণ করতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখেন যে দেশে যান না কেন, প্রত্যেকটা দেশে সবচেয়ে জুলুমের শিকার, সবচেয়ে বেশি মার খায় কারা? জোরে বলেন। মুসলমানরা মার খায়। মুসলমানরা মার খাওয়ার কারণ হলো মুসলমানরা কোরআন থেকে দূরে, মুসলমানরা আল্লাহ রসুলের সুন্নাহ থেকে দূরে, এই জন্য মুসলমানরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যদি ঐক্য থাকতো, এক কোরআনের ছায়াতলে প্রত্যেকটা মুসলমান আসতো, তাহলে কোনো বিধর্মীর সাহস নাই মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। আল্লাহ রসুল বলেছেন যে কোনো এক ছাগলের পাল, ওই ছাগলের পালে কোনো যেগুলো বাঘ ভাল্লুক যেগুলো শিকার করে, তারা সেই পালের ভিতরে সহজে আক্রমণ করতে পারবে না। আক্রমণ শিকার একটা ছাগল তখনই হয় যখন সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। বিচ্ছিন্ন হয়ে যায়। তদ্রূপ বিশ্বের প্রায় 200 কোটির অধিক মুসলমান, সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে কোনো জালিম তাদের দিকে চোখ রাঙাতে সাহস পাবে না। আজকে এই মুসলমান যখন ঐক্যবাদ দিয়ে আল্লাহর কোরআন বাদ দিয়ে যখন বিচ্ছিন্ন হয়েছে, তখনই তারা বাঘের শিকারের মতো জালিমের কাছে আক্রমণ শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের ঐক্যের বিকল্প নাই। মুসলমানদের এক কোরআনের ছায়াতলে আসার দরকার। বলেন আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমাকে কে পাঠিয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জীবন্ত মানুষের মতো জবাব দিয়ে বলেন তানজিল মির রব্বিল আলামিন, আমার রব পৃথিবীতে আমি কোরআনকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনকে বলো কোরআন তুমি এই পৃথিবীতে কি জন্য এসেছো, কোরআনুল কারীম ডাক দে বলে হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। আবার যদি বলে কোরআন তুমি কেন এসেছো, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে অন্ধকারের মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে এই পৃথিবীতে এসেছো, মাস হলো 12টি মাসের ভিতরে তুমি কোন মাসে পৃথিবীতে এসেছো, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে
জীবন্ত মানুষের মতো জবাব দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পৃথিবীতে এসেছি ওই মাসে যে মাসকে বলা হয় মাহে রমাদান। কোন মাস? যারা বলেন রমাদান মাস। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন রাতে এসেছো, 365 দিন অথবা 60 দিন, এর ভিতরে রাত আছে, কোন রাতে তুমি পৃথিবীতে নাজিল হয়েছে, পৃথিবীতে এসেছো? কুরআনুল কারীম জীবন্ত মানুষের মতো জবাব দিয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কুরআনুল কারীম জবাব দিয়ে বলেন আমি পৃথিবীতে ওই রাতে এসেছি রমাদান মাসে, যে রাতকে বলা হয় কদরের রাত, যে রাতটা হলো 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা রমাদান মাস দামি হয়েছেন কোরআনের কারণেই, ওই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য মাসটা দামি হয়েছে। রমাদান মাসে একটি রাত আছে যে রাতকে বলা হয় কদরের রাত। কদরের রাতটা এত দামি হওয়ার কারণ হলো ওই রাতে কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআন